নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই দুনিয়াতে সবাই ধনী হইতে চায়, ধনী। আসল ধনীকে? আসল ধনী তো আল্লাহ, তো ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই ফকির, আল্লাহ গনি। তবে এই দুনিয়ায়ও আমরা একটু ধনী হইতে যাই, কিন্তু আসল ধনীকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস। অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। আর জাগতিক সিস্টেমে ধনী মূলত সে যার কোনো ঋণ নাই, মাত্রাতিরিক্ত চাহিদা নাই, সে হলো ধনী। যার মাত্রাতিরিক্ত চাহিদা আছে আর ঋণ আছে, একজন সে একটা ইন্টারভিউ দিছে। ইন্টারভিউতে কি দিছে? সে একজন সফল ব্যবসায়ী, সে একটা ইন্টারভিউ দিছে, বোঝানোর জন্য বলতেছি। ইন্টারভিউতে সে এক সময় বলছে, বাংলাদেশের অনেক ধনী আছে এরকম, তাদের জীবনী আছে। সে বলতেছে, আমি এই শহরে 100টা টাকা নিয়ে আসছিলাম। কি করছেন? বলে, আমি কোনো মতে একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছি, ওই জায়গায় 5 বছর চাকরি করছি, কিছু টাকা জমাইছি, এরপরে ওইটা দিয়ে আমি নিজেই 2টা মেশিন কিনছি। এরপরে 5 বছরের পরে আমি নিজে আবার এগুলো থেকে টাকা জমাইয়া মোটামুটি একটা শেড ভাড়া নিয়ে 50টা মেশিন দিয়ে একটা ছোট ফ্যাক্টরি বানাইছি। এরপরে আস্তে আস্তে কি হলো? বলে, দেশের বিভিন্ন ব্যাংক আমার সফলতা দেখা আমারে খালি কয় যে লোন নেন, লোন নেন। এখন আমি লোন নিলাম, এখন আমার অধীনে 1000, 2000, 3000 মানুষ এখন আমার অধীনে চাকরি করে, অথচ আমি টাকা নিয়ে আসছিলাম 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এইরকম কোটিপতি মানুষ, এনাকেও যদি গিয়ে জিজ্ঞাসা করেন, কি খবর, ব্যবসা কেমন চলতেছে, কেমন আছেন? কয়, না, ভালো নাই, সব শেষ। অথচ নিয়ে আসছিল কয়শো টাকা? 100 টাকা। তাহলে উনি নিজে বলতেছে যে ওনার কিচ্ছু নাই, সব শেষ। আবার দেখা যাবে কি, অনেকে আছে তার অ্যাসেট যত টাকার, তার চাইতে বেশি ঋণ আছে তার ব্যাংকে। তার অ্যাসেট মনে করেন 5000 কোটি টাকা, ও ব্যাংক থেকে ঋণ নিয়ে বসতে 10,000 কোটি টাকা। উনি কিন্তু বড় লোক। আসলে কি এটা ধনী না ঋণী? তাহলে যার ঋণ আছে সে ধনী না, যার চাহিদার সীমাবদ্ধতা নাই সে ধনী না। প্রকৃত ধনীকে? প্রকৃত ধনী হলো সে, তার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছে ওইটুকুতে যে সন্তুষ্ট থাকে, প্রকৃত ধনী হলো সে। নাইলে আমাদের চাহিদা এত, জীবনে আমরা ধনী হইতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, এক জায়গায় তিনি বসেছেন, একটা গোল বৃত্ত এঁকেছেন। বৃত্তের মাঝ থেকে তিনি একটা দাগ ওই বৃত্তের শেষ প্রান্তে নিয়ে লাগায় দিছেন, আর অনেকগুলো দাগ ওই বৃত্তকে ওভারটেক করে বেশি বাহিরে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেখাটা দ্বারা, এই আকার দ্বারা বোঝাতে চেয়েছেন আমাদের হায়াতটা হলো ওই দাগ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু দাগের বাইরে অনেকগুলো দাগ, ওগুলো হলো আমাদের আশার পরিধি। আমাদের হায়াত এতটুকু, আশা চাহিদা এত বড়। এজন্য নবীজি বলেন, বনি আদমকে যদি এক জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আরেক জমিন স্বর্ণ পাওয়ার আশা করবে। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুই ভরতে পারবে না। মনে করেন আমি মনে করতেছি এখন আমার যা আছে তার চাইতে আর একটু থাকলে মনে হয় আমার আর কিছু লাগবে না। বলে, আমার যখন ওইটা হবে তখন আর একটু বাড়বে। আমি মাঝে মধ্যে বলি, হাদিসের মধ্যেও আসছে একটা বর্ণনা, যে মানুষ সব সময় তার নিচের দিকে নজর দিবে, উপরের দিকে নজর দিলে কিন্তু সব শেষ। একজনের 2 তলা বাড়ি আছে, এই এলাকায় একজন 2 তলা বাড়ি বানাইছে, সুন্দর 2 তলা বাড়ি। আশেপাশে যে বাড়িগুলো, এগুলো টিনের ঘর, কারো অন্যান্য ইসের ঘর, বা কারো 1 তলা। বলেন তো, এখন আমি 2 তলার মালিক যদি নিচের তলায়, নিচের দিকে তাকাই, তাইলে আমারে সবচাইতে বড় ধনী মনে হবে, তাই না? এখন আমার পাশে আর একজন 20 তলা বিল্ডিং দিছে। কয় তলা? এখন আমার 2 তলা, এর মধ্যে সব কিছু আছে, আধুনিক ব্যবস্থাপনা আছে, সব আছে মনে করেন। এখন পাশে যখন 20 তলা হবে, আমি যখন 20 তলার দিকে তাকামো, মাথার থেকে টুপিটা পড়ে যাইব, আর এই 20 তলার দিকে তাকায় মনে হবে, আরে এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো। এখন আর 2 তলার মধ্যে শান্তি
নাই। এজন্য আমার চাহিদা যখন বাড়ে আমাদের কি করা উচিত? আমাদের উচিত হলো তখন একটু ঢাকা শহরে মাঝে মধ্যে যাওয়া। আমি তো চিন্তা করতেছি 2 তলা বাড়ি 1 তলা বাড়ি আমার ভালো লাগতেছে না, আমার আরো দরকার। আমি যখন ফুটপাতে দেখব ওই শীতের মধ্যে কম্বল নাই, লুঙ্গিটারে গায়ে দিয়ে পা মোড়া দিয়ে এরকম শুয়ে আছে, এগুলো যখন দেখব আর চিন্তা করব তখন মনে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে। এজন্য আমরা যদি আমাদের থেকে অবস্থান থেকে উপরের দিকে তাকাই তাহলে শান্তি নাই। আর আল্লাহ যা দিছে এর ব্যাপারে যদি আমি সন্তুষ্ট থাকি, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি যদি খুশি থাকি, আমার যদি ঋণ না থাকে, আমার যদি মাত্রাতিরিক্ত চাহিদা না থাকে, আমার চেয়ে ধনী দুনিয়ায় আর কেউ আছে? কোটিপতিদের জিজ্ঞাসা করেন, সবার কোটি কোটি টাকা ঋণ খেলাপি, তাইলে এরা ধনী হইল কেমনে? ধনী তো সে যার ঋণ নাই আর যতটুকু পায় ততটুকুতে যে সন্তুষ্ট, এ হলো প্রকৃত ধনী। শুনুন, আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় পাওয়াগুলোর মধ্যে একটি পাওয়া হলো স্বল্পে তুষ্টতা। স্বল্পে তুষ্টতা। যেমন কোরআনুল কারীমে হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা আসছে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন, আল্লাহ তাআলা এই ধরনের নারী পুরুষদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এক ধরনের পুরস্কার দুনিয়ায়, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ধরনের নারী পুরুষকে হায়াতে তাইয়্যিবা তথা পবিত্র জীবন যিনি দিবেন তিনি কে? এই পবিত্র জীবনের ব্যাখ্যায় আসছে, পবিত্র জীবন হলো শান্তিময় পবিত্র এক জীবন, যেই জীবনে শান্তি আছে অপবিত্রতা নাই। শান্তি আছে অপবিত্রতা নাই। শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন গরম লাগতেছে একজনের, গরম লাগলে কি চালায়? ফ্যান। ফ্যানটা কি বলে? এটা গরম নিবারণে, একটু সুখের জন্য, রিল্যাক্সের জন্য। এখন ফ্যানেও যায় না, যার একটু টাকা আছে সে কি লাগায়? এয়ার কন্ডিশন লাগায়। এখন তার এয়ার কন্ডিশনে গা ঠান্ডা হবে, কিন্তু বলেন তো ওই লোকটার ছেলেটা যদি মাদকাসক্ত হয়, ওই লোকটার স্ত্রী যদি বদ্দিন হয়, মেয়েটা যদি পাপাচারে লিপ্ত হয়, এসির ঠান্ডা গা ঠান্ডা করবে কিন্তু অন্তর ঠান্ডা করতে পারবে? তাহলে এই যে সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি হৃদয়ের সাথে সম্পৃক্ত। আরেকজন বাবা, সে চাকরি করে, কষ্ট করে, রিক্সা চালায়, অল্প বেতন পায়, চাকরি করে। এখন তার ছেলে আছে 2টা নেককার, অথবা ধরেন হাফেজ আলেম, স্ত্রী খুব ভালো পর্দানিসীন দিনদার, সেও মোটামুটি দিনের উপরে চলে। বলেন তো ওনার বাড়ি এসি নাই, অনেক ডেকোরেশন করা সুন্দর বাসাও নয়, ফ্যানও নাই, কিন্তু গরম লাগে, শীতেও কষ্ট হয়, কিন্তু অন্তরে শান্তি আছে না নাই? তার জীবনটাও পবিত্র, আল্লাহ তাআলা তাকে শান্তিও দিয়েছে। আর একজনের জীবন অপবিত্র, সুখের আসবাব আছে কিন্তু অন্তরে শান্তি নাই। হায়াতে তাইয়্যিবার ব্যাপারে বলা হয় যে পবিত্র শান্তিময় জীবন আল্লাহ দুনিয়ায় দিবে। এরপরে কি দিবে? স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। স্বল্পে তুষ্টতা তার মানে আমি যতটুকু পেয়েছি, এতটুকু পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আর স্বল্পে তুষ্ট ব্যক্তি যে, সে সব কিছু সর্বপ্রথম চায় যার কাছে, তিনি কে? তার প্রয়োজন যতটুক আল্লাহর কাছে চায়। হায়াতে তাইয়্যিবার আরেকটা ব্যাখ্যা বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় চলার জন্য যা দরকার আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। তার মানে অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা তাকে দিবে। তার জীবনে যা প্রয়োজন আল্লাহ প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। মানুষের কাছে হাত পাতাবে না, তার হাত শুধু একজনের কাছেই পাতবে, চাইবে, তিনি কে? আল্লাহ। তাহলে নবীজি বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমার জন্য কতটুকু রিজিক, আমার তকদিরে কতটুকু রিজিক, এটা দুনিয়ার কেউ বন্টন করে না।
বন্টন করে কে? তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ওইটুকু পাওয়ার পরে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি আল্লাহর সিদ্ধান্তের উপর, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আর প্রকৃত ধনী সে আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী যে সে হলো প্রকৃত ধনী। আর ওই ব্যক্তি সে যে আসলেও ধনী এটা সে মোটামুটি উপলব্ধি করতে পারে। ঋণের পেরেশানি নাই, 3-4টা ঘুমের বড়ি খাইয়া ঘুমানো লাগে না, ঘুমানোর জন্য এসি লাগানো লাগে না, সে পরিশ্রম করে কষ্ট করে, এসিও লাগে না, বালিশের সাথে মাথা দেয়, ডাইন কাত থেকে সোজা হওয়ার আগে ঘুমছে ঘুম আছে না নাই? ভাই যার ঘুম নাই তার কি অশান্তি তারে জিজ্ঞাসা করেন। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন